নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল। আর লাইফস্টাইল তো অনেক রকম হয়, আমার কাছে লাইফস্টাইলটা একটু অন্যরকম। আমার কাছে লাইফস্টাইলটা কিন্তু ভ্রমণমূলক। আর আমাদের কলকাতার আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো আছে, বিশেষ করে সেই অঞ্চলগুলোতে আমি যাই, গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই। আর আজকে চলে এসেছি কোথায়, দেখতেই পাচ্ছ পেছনে, কাশীপুর উদ্যানবাটি বড়নগর চত্বরে যতগুলো মঠ বা মন্দির রয়েছে সেগুলো আজকে দেখবো বলেই কিন্তু চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই, এবং কিভাবে আসলাম, কিভাবে গন্তব্য করব, সবকিছুই কিন্তু ভিডিওর এখান থেকে শুরু। চলো দেখতে থাকো। দেবের মন্দির আমাদের এখানে, ক্যানেল ইস্ট ছেড়ে ক্যানেল ওয়েস্টে চলে আসলাম। আর তোমাদেরকে দেখাই, দেখো টালা ব্রিজ, নবনির্মিত টালা ব্রিজ দেখতেই পাচ্ছ। আমাদের ব্যারাকপুর রোডের সঙ্গে এই আমাদের কলকাতার রাস্তাটা সংযোগকারী এক গুরুত্বপূর্ণ রাস্তা টালা ব্রিজ। কিন্তু টালা ব্রিজ ধরবো না, আমরা বাদিক থেকে যাব। আর এই জায়গাটাতে যখন যাবে তুমি একটু কলকাতার একটু অন্য সাইড মনে হবে, সম্ভবত রেল পাস করবে। দেখ ওরে বাবা, লোকাল ট্রেন ঢুকছে তো এখানে, কিন্তু চক্র রেলটা চলে এই লাইনটাতে। আজকে রেলের পথেই আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। ফাঁকা রেল পুরো একদম চলে গেল, উঠে যাচ্ছে লেভেল ক্রসিং সিস্টেম, দেখতেই পারলে। একদম প্রথম গন্তব্যর কাছে চলে এলাম। আমরা এখন কাশীপুর উদ্যানবাটিতে ঢুকবো। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ কাশীপুর। তো এইখানে দেখো যাত্রী গরু রয়েছে, আর একটু ক্লোজ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কল্পতরু লীলাস্থল, এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সমবেত ভক্তদের সেখানে ছিলেন গিরিশচন্দ্র ও অন্যান্যরা। আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। এই ঠিক এই গাছটা দেখো, এখানে প্রচুর গাছ রয়েছে ফুলের, এবং পরিচর্যাও করা হচ্ছে। আর এখানে যেটা বলছিলাম, গরুগুলো দেখাই তোমাদেরকে, দেখো কত বড় বড় দেখেছো, এগুলো হচ্ছে যাত্রী গরু। দেখো ওই একটা আছে ওখানে, ওইদিকে রয়েছে। আর সোজা যাচ্ছি আমরা, সামনেই দেখতে পাচ্ছ এই বাড়িটা। এটা সেই রামকৃষ্ণদেব আসতেন, এখানেই বিচরণ করতেন। এ সম্পর্কে আরো অনেক কিছু তথ্য আছে, আমি হয়তো সঠিক তথ্য তোমাদেরকে দিতে পারবো না, কারণ সবটা জানি না। তো যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলার চেষ্টা করব। এটা দোতলা বিশিষ্ট কক্ষ। এদিকে খুব সুন্দর একটা পুকুর রয়েছে। একটি দেখো এখানে লেখা রয়েছে, আমার ঠিক পেছনেই এই জায়গাটাতে রয়েছে একটা চিত্র সংগ্রহশালা। চলো তোমাদেরকে দেখাই এই চিত্র সংগ্রহশালাটাই।
দেখো এবার যাচ্ছি ওই বড়নগর থেকে ঠিক বাদিক নেব, বাদিক নিয়ে সোজা চলে যাব কুটিঘাটের দিকে। আর ওইখানে দুটো জায়গা রয়েছে, দুটো না অনেকগুলো জায়গা রয়েছে, ওগুলো দেখাবো তোমাদেরকে। সেটার মধ্যে প্রথম দেখাবো হচ্ছে জয়নারায়ণ মিত্র কালীবাড়ি রয়েছে, তারপরে কুটিঘাট গঙ্গার ঘাট রয়েছে যেটা উল্টো পাড়ে বেলুড় মঠ চলে যাওয়া যায়, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওই পাটবাড়ি, সেগুলোও দেখাবো। তো অবশেষে চলে এলাম কুটিঘাট, বরাহনগর কুটিঘাট। এখান থেকে লঞ্চ পরিষেবা রয়েছে, ওই পারে বেলুড় মঠ যাওয়া যায়। এই জায়গাটা দেখো, অসাধারণ জায়গা। দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে গঙ্গার দৃশ্যটা। আর ওই পারেই হচ্ছে বেলুড় মঠ, ওই যে বেলুড় মঠের চূড়া দেখা যাচ্ছে দেখো, ওই যে এখান থেকে লঞ্চ পরিষেবা রয়েছে কুটিঘাটে, এখান থেকে পারাপার হওয়া যায়। আর ওই যে দূরে লঞ্চ যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সাইকেল নিয়ে লঞ্চ পার করতে দেয়, এটা একটা সুবিধা আছে। আর এখানে সামনে প্রচুর বাস আসে, বাসগুলোকে পচানোর কাজ চলছে। এই যে এইখানটা নিচে প্রচুর বাস দেখতে পাচ্ছ। সামনে মন্দির, একদম সেই গঙ্গার ধারে যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু শুরু হয়ে গেছে। আর সামনেই রয়েছে জয় নারায়ণ মিত্র কালীবাড়ি। তো এবার আমরা চলে এসেছি কাছের মন্দির। সন্ধে হয়ে গেছে, যেহেতু এখন সামনে শীতকাল আসছে, তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। কাছের মন্দিরের কাছেই আছি, এই যে কাছের মন্দির। তো বন্ধুরা এখন চলে এসেছি বরাহনগর পাটবাড়িতে। আজকে বরাহনগর ট্যুর করতে বেরিয়েছি তোমাদের জন্য। কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, এবং ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে সকলের সাথে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই বরাহনগর ট্যুর? বরাহনগরের যতগুলো মন্দির সবকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আপাতত তোমাদের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন সঙ্গে থাকো।